কান্তবুড়ি আজকের গল্প শুরু করার আগে ইউটিউবকে একটা বড় থ্যাঙ্কস দিতে চায়। কারণ ইউটিউব না থাকলে কত অপরিচিত মানুষ আমার এই গল্প শুনতে পেত না, যারা আজকে শুনতে পাচ্ছেন। আর ইউটিউবের কমেন্ট সেকশন অফ করায় সবাই হয়তো কিছু বলতে পারছেন না, তাই আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রুশ দেশের উপকথা আজকের গল্প হলদে ঝুঁটি মোরগটি। একটা বেড়াল, একটা শালিক আর একটা হলদে ঝুঁটি মোরগ, তারা একই বনে একটা কুঁড়ে ঘরে থাকতো। বেড়াল আর শালিক গভীর বনে যায় কাঠ আনতে, মোরগ বাড়িতে একা থাকে। বেরোবার আগে ওরা মোরগকে সাবধান করে দেয়, আমরা দূরে চলে যাচ্ছি, তুই ঘর ধর দেখিস, কিন্তু সাবধান, টু শব্দটি করবি না, শেয়াল এলে জানলা দিয়ে মাথা বের করিস না যেন। শেয়াল যেই দেখে বেড়াল আর শালিক বেরিয়ে গেছে, অমনি জানলার নিচে গিয়ে গান জোরে, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও আর মটরশুঁটি নিয়ে যাও। গান শুনে মোরগ যেই মুখ বার করেছে, অমনি শেয়াল খ্যাঁক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। ছোট্ট মোরগ কক 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 করে চিৎকার করে কাঁদতে লাগলো। শেয়ালে নিল ধরে গহন বন পারে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয়না বাঁচা মোরে। মোরগের কান্না কানে যেতেই বেড়াল আর শালিক শেয়ালের পেছনে ছুটল, মোরগকে ছিনিয়ে আনলো শেয়ালের হাত থেকে। আবার বেড়াল আর শালিক কাঠ কাটতে গেল, আবার মোরগকে সাবধান করলো, দেখ বাপু মুরগির পো, আজ আবার মুখ বার করিস না, আজ আমরা আরো দূরে যাব, হয়তো তোর ডাক শুনতেই পাবো না। বেড়াল আর শালিক বাড়ি থেকে বেরিয়েছে, অমনি শেয়াল বাড়ির কাছে গিয়ে গান ধরল, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও আর মটরশুঁটি নিয়ে যাও। মোরগ কিন্তু চুপটি করে বসে রইল। তাই শেয়াল অন্য গান ধরল, ছেলেমেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। মোরগ জানলা দিয়ে মুখ বের করে কক 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 বাদ দেবে কেন? অমনি শেয়াল খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের গর্তে। মোরগ তখন চিৎকার করে কান্না, শেয়ালে নিল ধরে গহন বন পারে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বেড়াল রে, আয়না বাঁচা মোরে। মোরগের কান্না কানে পৌঁছতেই শালিক আর বিড়াল শেয়ালের পেছনে ছুটল। বিড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শেয়ালকে ধরে বিড়াল তখন আঁচড়ায়, শালিক ঠোকরায়, তারপরে মোরগকে কেড়ে নেয়। তার কিছুদিন পর দিন যায়, ফের আবার শালিক আর বিড়াল গভীর বনে কাঠ কাটতে যাবার জন্য তৈরি হয়। যাবার আগে মোরগকে আবার সাবধান করে, শেয়ালের কথা শুনিস না, মুখ বের করিস না, আজ আমরা আরো দূরে যাব, চেঁচালে শুনতেও পাবো না। এই বলে শালিক আর বিড়াল বনে কাঠ কাটতে চলে গেল অনেক দূর। এদিকে শেয়ালও এসে জানলার নিচে গান ধরল, হলদে ঝুঁটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জানলা দিয়ে মুখ বাড়াও মটরশুঁটি নিয়ে যাও। মোরগ তবু চুপ করে বসে রইল। তাই শিয়াল আর একটা গান ধরল, ছেলে মেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গেছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। তবু চুপটি করে বসে রইল মোরগ। শেয়াল আর একটা গান ধরল,
লোকজনেরা এপথ দিয়ে চলে গেছে, যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে। মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগদের বাদ দিয়েছে। এইসব শুনে কি আর ঘরে থাকা যায়? মোরগ তখন জানলা দিয়ে মুখ বের করে কক 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 বাদ দেবে কেন? ব্যাস অমনি শেয়াল খ্যাঁক করে ধরে গহন বন পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে নিজের গর্তে নিয়ে গেল ওকে। মোরগ যত ডাকে, যত চেঁচায়, শালিক আর বেড়াল কিন্তু কিছু শুনতে পায় না। যখন ওরা বাড়ি ফিরল তখন দেখলো মোরগ নেই। শালিক আর বেড়াল তখন চলল শেয়ালের পায়ের দাগ ধরে ধরে। বেড়াল মাটিতে ছোটে, শালিক আকাশে ওড়ে। শেষকালে শেয়ালের গর্তে পৌঁছল ওরা। বেড়াল বাজনা বাজিয়ে গান ধরল, ত্রিমৃম বাজনদার বল তুলেছে সোনার তার, শেয়াল বোন কি আছে ঘরে, গুটি সুটি কোটর জুড়ে। গান শুনে শিয়াল ভাবল, কে রে এত ভালো বাজনা বাজায়, এমন মিষ্টি করে গায়, দেখি তো। শেয়াল যেই বেরিয়েছে, শালিক আর বেড়াল শেয়ালকে ধরে মারণ ঠোকন সব শুরু করে দিয়েছে। শেয়ালও ভোঁ ভাঁ দৌড়। শালিক আর বেড়াল তখন মোরগকে চুপড়ির মধ্যে বসিয়ে নিয়ে নিজের বাড়িতে এলো। তারপর থেকে তারা সুখে স্বচ্ছন্দে বাস করতে লাগলো। এখনো ভালোভাবেই বাস করছে। আজ বাবা আমি কিছু বলছি না, বেড়াল, মোরগ আর শালিক দায়িত্ব নিয়েছে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। ওরাই এটা তোমাদেরকে জানালো।